একটা মিথ্যা থেকে পুরো পরিবার প্রায় ভেঙে পড়েছিল। সবচেয়ে ভয়ানক ব্যাপারটা, সূর্য এখনও ঠিক বুঝে উঠতে পারেনি সবাই মিলে তার সামনে কেমন একটা খেলা চালিয়ে যাচ্ছে। ওকে চালানো এত সহজ না, সোহাগ সেটা বেশ ভালো জানে। কারণ সূর্য একবার সন্দেহ পেলে হাল ছাড়ে না, যতদিন না তথ্য বের করে নেয়। সোহাগ যখন শুনল সূর্য বিবেকের বাড়িতে গিয়ে নেশা করবে, তখনই মাথার মধ্যে নতুন একটা প্ল্যান তৈরি হয়ে গেল। নিতাকে দিয়ে নকল লিকার বানিয়ে রাখে। কিন্তু কপাল খারাপ, সবকিছু গুছিয়ে নেওয়ার আগেই সূর্য ঠিক হাজির হয়ে যায়। হাতে একটা ব্যাগ, ভিতরে পুরনো লিকারের বোতল। সোহাগের অদ্ভুত হাসিটা দেখে সূর্য একটু থমকে যায়। পেছনে কি লুকাচ্ছ? সূর্য জিজ্ঞেস করে। এক মুহূর্তেই মনে হয় সব ভাঁস হয়ে যাবে, কিন্তু সোহাগ তৎক্ষণাৎ বুদ্ধি খাটায়। বলে বাজারে যাচ্ছে, ভুল করে সূর্যর ব্যাগ নিয়ে ফেলেছে। সূর্য পুরোটা বিশ্বাস করে না, তবুও কিছু বলে না। সেই থেকে আসল খেলা শুরু। বিবেকের বাড়ি পৌঁছেই সোহাগ আসল বোতল চুপচাপ সরিয়ে নকল বোতল রেখে দেয়। তারপর বিবেককে বলে, স্যারকে নেশায় ফেলা সহজ হবে না, ওর চোখকে ফাঁকি দেওয়া কঠিন। ওরা এবার আরও ভয়ানক প্ল্যান করে। সোহাগ বারবার ফোন করবে, সূর্যকে ধরে রাখবে। সেই ফাঁকে বিবেক আসল ড্রিঙ্ক সার্থককে খাওয়াবে। কিন্তু বারবার কেমন বাধা লাগে। সোহাগ যখন পিছনের দরজা দিয়ে পালাতে চাইছে, তখন দেখে ব্যাগটা ঘরেই পড়ে আছে। এখন সূর্য ওদের দেখে ফেলে, সন্দেহ আরও বাড়ে। তবু ওরা থামে না। সূর্য নতুন বোতল থেকে ড্রিঙ্ক নিয়ে হঠাৎ বলে, একই স্বাদ লাগছে, কিছু একটা গড়বড় হচ্ছে। ঠান্ডা মাথায় সোহাগ রান্নাঘর থেকে চিৎকার করে ডাকে, স্যার জলদি আসুন। সূর্য যেতে না যেতেই বিবেক নিজের কাজ সেরে ফেলে। কিছু সময়ের মধ্যে সার্থক পুরোপুরি নেশায় পড়েছে। সূর্য যখন সেটা দেখে, তখন বিশ্বাসই করে নেয় ড্রিঙ্কে কোনো সমস্যা ছিল না। কিন্তু আসল ঝড় তখনও ওঠেনি। বাড়িতে ফিরে নেশায় সার্থক তিয়াশার হাত জড়ি ধরে। মুহূর্তেই সূর্যের মাথা গরম হয়ে যায়। রাগে সার্থকের কলার ধরে মারতে যায়। ঠিক তখনই মৌরাখি সামনে আসে। সূর্য, তুমি এই বাড়ির জামাইয়ের সঙ্গে এতটা খারাপ আচরণ করছো কেন? এখন প্রশ্ন, সোহাগ কি আসলে সবাইকে বাঁচাতে চেয়েছিল, নাকি নিজের হাতে নতুন বিপদ ডেকে এনেছে? আপনি হলে সূর্যের জায়গায় সার্থককে ক্ষমা করতে পারতেন?